আপনার ইভেন্টের সেরে আসার সঙ্গে সঙ্গে মালয়েশিয়া থেকে হাই ডেলিগেশন আসছে, তো সেইটা এই গভর্নমেন্টের জন্য আপনাদের মানে আপনারা কী কী বিষয়ে তার সামনে পুট ফরওয়ার্ড করতে চান? অবশ্যই মালয়েশিয়াতে আমাদের একটা বড় ইস্যু লেবার, এবং একদিনের সফরে কি কি হতে পারে? অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পরে এই প্রথম কোনো দেশের একজন প্রধানমন্ত্রী একটি দ্বিপাক্ষিক সফরে আসছেন, এবং এই সফরের পেছনের যে প্রেক্ষাপট সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পরে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সরকারের সাথে একযোগে কাজ করার জন্য তার অভিপ্রায় ব্যক্ত করেছেন, এবং তারই ধারাবাহিকতায় মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরটি আগামী অক্টোবর মাসের 4 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মালয়েশিয়ার সাথে আমাদের যে সম্পর্ক সেটা একটা ভ্রাতৃত্বপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক, এবং এই সম্পর্কের নানা দিক আছে। সেটা অর্থনৈতিক দিক সহ সম্পর্কের যতগুলো দিক ভাবা যায় তার সবগুলোই এই সম্পর্কের মধ্যে আছে। যদিও এই সফর একদিনের, কিন্তু এই একদিনের সফরেই মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন, এবং সেই বৈঠকে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মোটামুটিভাবে একটা আলোচনা হবে বলে আশা করা যায়। এর মধ্যে অবশ্যই মালয়েশিয়ার শ্রমবাজারে যে আমাদের জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর সম্পর্কিত আলোচনা থাকবে। অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক সম্পর্কে আমরা আলাপ আলোচনা করব। আর আপনি এটাও জানেন যে আমরা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চাই, এবং মালয়েশিয়া যেহেতু আসিয়ানের চেয়ারম্যান পদ গ্রহণ করতে যাচ্ছে, সেই প্রেক্ষাপটে এই সফরটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এবং মালয়েশিয়ার সাথে আমাদের বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে আমাদের প্রত্যাশা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য আমাদের যে দীর্ঘদিনের প্রচেষ্টা, সেই প্রচেষ্টা হয়তো একটা যৌক্তিক পরিণতির দিকে যাওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া চেয়ারম্যান হিসেবে একটা দায়িত্ব ভূমিকা গ্রহণ করতে পারে। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলোচনা ছাড়াও মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করবেন। তার সফরে সদস্য অনেকে থাকবেন, এর মধ্যে 58 সদস্যের একটি প্রতিনিধি দল। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী থাকবেন, বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী থাকবেন, পরিবহন উপমন্ত্রী থাকবেন, ধর্ম বিষয়ক উপমন্ত্রী থাকবেন, 2 জন সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের যে সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তা তারা থাকবেন। তো আমরা এই সফরটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি, এবং আমরা আশা করি যে দুই দেশের সম্পর্ক, উষ্ণ সম্পর্কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং আরও মজবুত করার জন্যে এই সফর একটা বাইফলক হিসেবে কাজ করবে। আচ্ছা, যেহেতু এত বড় ডেলিগেশন, সেই ডেলিগেশনের সাথে কি আমরা কোনো ধরনের চুক্তি সমঝোতা মানে নতুন করে করলাম, কিংবা 15টা রিনিউ করলাম, কিংবা কোনো ইন্টারেস্ট, কোনো কাগজে কলম, কোনো স্বাক্ষর? এই সফরে যেহেতু খুব লম্বা সফর নয়, এটি একদিনের সফর, সেই জন্যে এটা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনার একটা ক্ষেত্র হিসাবে আমরা ব্যবহার করতে চাই, এবং সেটা হয়তো ভবিষ্যতে আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে আপনি যেই প্রশ্নটা করলেন, কোনো যদি ডকুমেন্ট সাইন করতে চাই, তার একটা ক্ষেত্র হিসাবে, ভিত্তি হিসাবে এটাতে কাজ করবে।